আই হ্যাভ টু। এখানে হ্যাভ টু অর্থটা কি? ইটস এ ফ্রেজ। হ্যাভ টু মানে চাই। ওকে, এটা নিয়ে বেশি ভাববেন না, সহজ হবে। বলতে গেলে যারা ইংরেজি বলেন তারা ইংরেজি শব্দগুলো নিয়ে বেশি অনুসন্ধান করে থাকেন না, শব্দ পাওয়ার পরই বলতে থাকেন, আর আজ ওরা সফল হয়ে গেলেন। এই ছোটখাটো দেখতে গেলে সফল হবেন না। এবার প্রেজেন্ট পারফেক্ট তো বুঝলেন। ইউনিট নম্বর 23. Okay. Here we have given you some negative forms. That is, have not and has not. And sometimes it pronounced as haven't and hasn't. Okay. And we can add one more word also. ঠিক আছে, কিন্তু এখানে one thing, there is a difference between did not and have not. Did not and have not. এটা কি স্যার? did not and have not পার্থক্যটা জানতে চাইলে কি বলবো আমি? did not মানে ছিলই না, have not মানে এখন নেই। বুঝলেন না? শুনুন বলছি। Imagine that you are working in a private concern. এমনিতেই সাধারণত দেখতে গেলে দেখা যায় আপনি ইউ হ্যাভ বিন ওয়ার্কিং দেয়ার ফর মোর দেন 6 ইয়ার্স। 6 বছর ধরে আপনি কাজ করছেন। আপনার ম্যানেজার একদিনও দেরি করে আসেন না, ঠিক 10:30টার সময় উনি এসে পড়েন। দ্যাট পার্টিকুলার ডে হোয়াট হ্যাপেন? কি হয়েছে? ঠিক 10:30টার সময় যে ভদ্রলোক আসেন উনি 11:15 হয়ে গেছে, মানে 11:45। ভদ্রলোকের আসার কোনো হদিশই নেই। ম্যানেজার এখনো আসেননি, তার মানে কেউ নিজের সিটে এখনো বসেননি। কেউ ক্যান্টিনে বসে আছেন, কেউ গাছের তলা দাঁড়িয়ে আছেন, আর দুজন লাস্ট সিটে বসে কি লিখছেন। অফিসের কাজ নয়, পার্সোনাল কাজ। হঠাৎ ফোন এলো, জিজ্ঞেস করছেন ক্যান আই স্পিক টু দ্য ম্যানেজার প্লিজ। তখন কি করবেন? একটা কিছু করতে হবে, আপনাকে তো জবাব দিতেই হবে। তখন আপনি কি বলেন? হি হ্যাজ লাগিয়ে হি হ্যাজন্ট কাম টু দ্য অফিস বলতে পারেন। হি হ্যাজন্ট কাম টু দ্য অফিসের মানে কি হলো? মানে উনি এখনো অফিসে আসেননি। উনি এখনো অফিসে আসেননি, তাহলে আপনি কি ভাবছেন? উনি আসবেন কি আসবেন না? আসার সম্ভাবনা আছে কিনা? এখন 11:45 হলো না? এবার এখানে একটু লক্ষ্য করবেন। সাপোজ ইউ রিসিভ এ ফোন কল। আমি অফিসের সময়টা বলতে তো ভুলে গিয়েছিলাম, 10:30 to 5:30। এবার দেখুন 11:45 ফোন কল আসছে। আপনি কি বলছিলেন? হি হ্যাজন্ট কাম টু দ্য অফিস। কিন্তু আপনার কাছে যদি এই কলটা 4:45 আসতো তাহলে কি সেই উত্তর দিতেন? কি এখনো তাই বলবেন? স্যার উনি এখনো অফিসে আসেননি। 4:45টার সময় কে অফিসে আসে? কিছুক্ষণ পর তো অফিস বন্ধই হয়ে যাবে। আর ম্যানেজার আসেননি, এই জন্য তো অনেক কেবিন বন্ধ হয়ে গেছে। তাহলে উনার আসার কি আর কোনো সম্ভাবনা আছে? সো দের ইজ নো চান্স। সম্ভাবনা না থাকলে কি বলবেন? কি করবেন? ডিড নট লাগাবেন, মানে হি ডিডন্ট কাম টু অফিস টুডে। এবার বলুন হোয়াট ইজ দ্য ডিফারেন্স? হি হ্যাজন্ট কাম টু দ্য অফিস মানে উনি এখনো আসেননি, ইউ আর এক্সপেক্টিং। হি ডিডন্ট কাম টু দ্য অফিস তার মানে আজ উনি অফিসে আসেননি, আসার কোনো সম্ভাবনাও নেই। পরিষ্কার বলে দিলেন আপনি। এবার খুশি হলেন? ঠিক আছে, এবার দেখা যাক। আইল গিভ ইউ ওয়ান মোর এক্সাম্পল। এই কাজ শেষ করে আপনি বাড়ি ফিরবেন। ইউর মাদার ইজ ওয়েটিং ফর ইউ। রেগে পড়েন। কি ভাবিস তুই নিজেকে? কি মা, ব্যাপারটা কি? কিছু নয় বাবা, তোর বোনের বিয়ের মাত্র 30 দিন বাকি আছে। বিয়ের তারিখ নির্দিষ্ট করতে কি সব শেষ হয়ে গেল? এখনো নিমন্ত্রণপত্র ছাপা হয়নি। তোর মনে আছে কি নেই? কি আজকাল তো বাড়িতেই থাকিস না? দিন কয়েক আগে কম্পিউটার শিখতে গিয়েছিলি, আজকাল তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাস আর রাত দেরি করে বাড়িতে ফিরিস। এবার বল তোর মনে কি কি হয়েছে? মা, নিমন্ত্রণপত্র ছাপা হয়নি, এটাই তোমার আবদার, ছাপিয়ে দিচ্ছি। এবার কি করবেন? উই হ্যাভ লাগান, নট ইয়েট প্রিন্টেড the invitations,
উই হ্যাভ নট ইট প্রিন্টেড দ্য ইনভিটেশনস। স্যার, মাঝখানে হঠাৎ করে আপনি ইয়েট শব্দটা লাগিয়ে দিলেন। সাধারণত নটের সঙ্গে ইয়েট শব্দটা লাগালে ভালোই হয়। নট ইয়েট মানে এখন পর্যন্ত নয়। সব সময় এখন পর্যন্ত নয়, তার মানে পরে হবে। খাবার খেয়েছো? এখন পর্যন্ত নয়, পরে খাবো। খাবার আছে কি নেই? কিন্তু এখানে নট ইট প্রিন্টেড দ্য ইনভিটেশনস এর অর্থ কি হলো? এখন পর্যন্ত নিমন্ত্রণ পত্র ছাপানো হয়নি। হঠাৎ বন্ধু মহেশের সঙ্গে দেখা হলো। জিজ্ঞেস করলাম, কি মহেশ, সেনায় বেজে গেছে কিন্তু নিমন্ত্রণ করলে না? সে বলল, কি বলল? উই ডিডন্ট প্রিন্টেড দ্য ইনভিটেশনস এর মানে কি হলো? আমরা ইনভিটেশন ছাপাইনি। ইনফ্যাক্ট আমরা কাউকে নিমন্ত্রণ করিনি। আমরা নিজে রান্না করে নিজে খেয়ে নিচ্ছি। ভেরি গুড। এটা আবার কি ব্যাপার? এখন ইনভিটেশন ছাপা হয়নি, তার মানে ছাপানোর ইচ্ছা আছে কি নেই? সেই জন্য বলছি, সেটা করার কোনো ইচ্ছে নেই, করা হবে না। তাহলে বুঝবেন সব হয়ে গেছে। ডিড নট লাগান আর সেটাকে সম্পূর্ণ করে ফেলুন। আর যদি ইচ্ছা থাকে তাহলে হ্যাভ নট বলুন। ওকে, একটা কথা বলার আছে।